রাজধানী শিলচর। আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ে আগামীকাল ৪৯টি আসনে ভোট গ্রহণ করা হবে। এজন্য গতকাল বিকেলে প্রচার অভিযান শেষ হয়েছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে নির্বাচনের প্রচার অভিযান অব্যাহত রয়েছে। ষষ্ঠ পর্যায়ে আগামী 25শে মে এবং সপ্তম পর্যায়ে আগামী 1 জুন আরও 57টি আসনে ভোট গ্রহণ করা হবে। বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবাংলায় নির্বাচনী প্রচারে আসছেন। এদিকে কংগ্রেস দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে গতকাল মুম্বাইয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন যে INDA জোট সরকার গঠনে সমর্থ হলে GSTর পরিবর্তে একটি সরল ও একক মূল্যযুক্ত কর ব্যবস্থা সকলের জন্য প্রযোজ্য করা হবে। বিজেপির প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ঝাঁসিতে একটি নির্বাচনী জনসভা এবং আমেঠিতে NDA প্রার্থী স্মৃতি ইরানির হয়ে একটি রোড শোতে অংশগ্রহণ করেন। এদিকে বিজেপির প্রবীণ নেতা রাজনাথ সিংহ আজ উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেবেন। বরাক উপত্যকার 3 জেলায় আজ 19শে মে ভাষা শহীদ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপত্যকা জুড়ে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়েছে। আজ সকালে শিলচর রেল স্টেশন, শ্মশানঘাট এবং বঙ্গভবন প্রাঙ্গণে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। পরে দুপুর 2টা থেকে গান্ধীবাগের শহীদ মিনার সংলগ্ন মুক্তমঞ্চে 19 কবিতা পাঠ, সঙ্গীত, নৃত্যকলা, চিত্রকলা প্রদর্শনী এবং কথামালা ব্যবস্থাপনা থাকবে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের করিমগঞ্জ শহর আঞ্চলিক সমিতিও আজ ভাষা শহীদ দিবস পালন করছে। আজ সকাল 8টায় শম্ভুসাগর পার্কের শহীদ বেদিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা সহ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল 9:30 থেকে শুরু হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠান। হাইলাকান্দি জেলায় বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে আজ ভাষা শহীদদের স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনে হাইলাকান্দি জেলা সমিতি ও হাইলাকান্দি পৌরসভার পক্ষ থেকে সকাল 9টায় শহরের ভাষা শহীদ স্মারকস্থলে মাল্যদানের পর শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অন্যদিকে হাইলাকান্দি সাংস্কৃতিক সংগঠন দ্য ড্রিমস আজ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মশাল মিছিলের মাধ্যমে একাদশ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। 1961 ভাষা আন্দোলনের 63তম বার্ষিকী উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে গতকাল বরাক উপত্যকার বহমান ভাষা আন্দোলনের সেনানীদের সম্মাননা জ্ঞাপন করা হয়। 19-এর আবাহনের এবছরের সম্মাননা প্রাপকদের মধ্যে রয়েছেন সন্তোষ কুমার মজুমদার হাইলাকান্দির, চিত্র দত্ত শিলচর, মালতী নন্দী বরখলার, অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্য শিলচরের, নবেন্দু শেখর নাথ কাটিগড়ার এবং দিলীপ কান্তি লস্কর করিমগঞ্জের। একই সঙ্গে আলোচনা সভারও আয়োজন করা হয়। এতে আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশের টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও ছায়ানগরের নির্বাহী পরিচালক লুৎফুর রহমান। উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের উত্তরপত্র পুনরায় পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এ সম্পর্কে উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে উত্তরপত্র পুনরায় পরীক্ষা করতে চাওয়া পরীক্ষার্থীরা আগামী 22শে মে বিকেল 5টা পর্যন্ত ahsrc.assam.gov.in অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এজন্য পরীক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে মাসুল জমা দিতে হবে। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যে আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে। শিলচরের PNB RCTর উদ্যোগে আগামীকাল থেকে খাদ্য প্রক্রিয়াকরণের অধীনে কেক, মিষ্টি, আচার, জ্যাম, চকলেট তৈরির 10 দিনের কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় অংশগ্রহণে ইচ্ছুক উদ্যমী যুবক যুবতীদের আজকের মধ্যে শিলচর ন্যাশনাল হাইওয়ের RCT কার্যালয়ে এসে আবেদন করতে বলা হয়েছে। হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ের কর্মচারী সৌমেন ঘোষ গতকাল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 41। আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন যে গত শুক্রবার রাতে হাইলাকান্দি শহরের কলেজ রোডে একটি ই-রিক্সা সৌমেনকে সজীবে ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল সৌমেন ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।